শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়েছি। আর এই দেখো মাছ টাছ রেখে দিয়েছি, মাছ দিয়ে গেল ওই দাদা। তো এগুলো সব ধোয়াধাই করবো। এটাকে ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো এগুলো এখন ধুয়ে নেবো কি এই ভেতরে যে একটা নালি আছে এটাকে ছাড়াতে হবে, ছাড়িয়ে ধুয়ে নেবো এই চিংড়ি মাছ। আর এটা রুই মাছ রেখেছি দেখো, মানে একটা পুরো হাফটা রেখে দিয়েছি। যে মাছের তেল, মাছের ডিম, এগুলো সব। আমি তাই বললাম যে দাদা আমি একটা মাছ কয়দিন খাবো, এক রকমের মাছ কদিন খাবো? বলে কি একদিন ডিম খাবেন, একদিন তেল খাবেন, একদিন মাছের মাথা দিয়ে খাবেন, অনেক রেসিপি আমাকে বলে গেল। তো এই যে দেখো এটা রেখেছি। আর এই মাছগুলো এই যে এক মাছ কতদিন খাবো, আর আমি এখন একা, হাজব্যান্ড চলে গেছে। তো যাই হোক, মাছটা দেখলাম ভালো, নিয়ে নিলাম। আবার এই যে এই মাছগুলো বেশ ভালো। আর এটা ধুয়ে রেডি করে রেখেছি, এই বক্সের মধ্যে রেখে দেবো। আর এই চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব। চিংড়ি মাছ ওই এরা তো ওই সামনেটার পেছনটা ছাড়িয়ে দিয়ে যায়, ওই নালিটা যে আছে সুতোর মতন, সেটাকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে জায়গা রাখবো, ফ্রিজে রাখবো। এটা হচ্ছে একটা বড় কাজ, এটার মধ্যে রেখে দেবো। আর কি বলো তো, যারা নাকি আমরা মাছ খাই, মাছ মাংস খাই, এই মাছ মাংস ধোয়া সেটা যে কি একটা হ্যাপা, মানে যারা খায় তারাই বলতে পারবে শুধু, যে এই মাছ মাংস ধোয়াটা কতটা একটা ডিফিকাল্ট ব্যাপার। তো সপ্তাহে তো একদিন করেই মাছ এনে স্টোর করে রেখে দিই, তারপরে আস্তে আস্তে এই 4-5 দিন ধরে খাই বিভিন্ন রকমের। এইবারই এক রকমের মাছ রেখে দিলাম একরকম, আর ওই চিংড়ি মাছটা 2 রকমের মাছ। তো চলো ধোয়াধাই করে নিয়ে তারপরে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। দেখো বন্ধুরা, এখানে সব মাছ টাছ ধুয়ে তো নিয়েছি। এই যে এই মাছগুলো ধুয়ে রেখেছি, এখানেও আছে। আর এখানে এই যে মাথাটা আছে, হাফ মাথা, মানে হাফ গোটা মাছটা নিয়েছি, মানে হাফ মাছটা আর কি, হাফ মাথা আর হাফ মাছ। তো ভাবলাম যে চলো নিয়ে নিই, মাছটা বেশ ভালো ছিল। আর এই দেখো এখানে চিংড়ি মাছটা সেই সুতোর মতনগুলো বার করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এটার মধ্যে রাখবো। আর এই মাছগুলো এটার মধ্যে রেখে দিই, এই রুই মাছটা। তো আমি না এই 6-7 দিনের মাছ, মানে 1 সপ্তাহের মাছ আর কি, আমি রেখে দিই। কারণ রোজ রোজ তো আমার পক্ষে বাজারে যাওয়া সম্ভব হয় না। আর এসে আবার ধোয়াধাই করা, আমি সকালবেলা পুজো টুজো দিয়ে নিই। আর আমার হাজব্যান্ডও বাড়িতে থাকে না যে সকালবেলা আমাকে এনে দেবে। তো কী করি, এটা আমি একেবারে তোমার 1 সপ্তাহের মাছ এনে রেখে দিই। তারপরে এবার ধুয়ে টুয়ে সব রেখে দিই। ওই যখন রান্না করি তখন ফ্রিজ থেকে বার করে ওটা জলের মধ্যে দিয়ে নর্মাল করে নিই, তারপরে রান্না করি। অসুবিধা হয় না কিছু। তো অনেকেই ভাববে যে 1 সপ্তাহের মাছ রেখে দাও, অসুবিধা কিছুই হয় না। এতদিন ধরে তো খাচ্ছি, অসুবিধা হয়নি। আর সব সময় আমার পক্ষে দেখো ডেলি বাজার থেকে এনে মাছটা ধুয়ে রান্না করা একটু টাফ হয়ে যায়। কারণ সকালের দিকে আমি পুজো টুজো করি, এগুলো করে সম্ভব না। যেদিন আমি বাজারে যাই সেদিন আমার একটু পুজো দিতে দেরি হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো মাছগুলো সব রেখে টেকে গুছিয়ে টুছিয়ে রাখি। দেখো হয়ে গেছে সব মাছগুলো গোছানো। এটা চিংড়ি মাছ আর এটা রুই মাছ। আর চলো এবার রেখে দিই, ফ্রিজটা খুলেই রেখে এসেছি। এটা কি বলো তো, 1 সপ্তাহের মাছ ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া, এটা একটা খুব টাফ ব্যাপার। এই একটা দিন প্রচুর কষ্ট হয়। ডেলি তুমি রান্নার আগে বার করে করে রান্না করো, সেটা আলাদা ব্যাপার। তবে এই একটা দিন না প্রচণ্ডই অসুবিধা হয়, দেরি হয়ে যায়। আর এখন তাও মাংস আনিনি, মাছ এনেছি। তো চলো, এই গুছানো হয়ে গেছে মাছ। আর এইগুলো ওই যে ডিম, তেল, এগুলো আর একবার পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এই মাছগুলো তো রান্না করব, তো এই জন্য আমি ভাবলাম যে চলো আর একবার ধুয়ে নিই পরিষ্কার করে নিয়ে, তারপরে এগুলো ফ্রিজে রেখে দেবো। এই যে তেল পটকা, ডিম আর এই মাছগুলো রান্না করব। আর কি বলো তো, এই মাছটা ধুয়ে তারপরে আমি স্নান করব। এই দাদার জন্য অপেক্ষা করছিলাম যে দাদা আপনি মাছটা দিয়ে যান, তারপরে আমি ধুয়ে একেবারে স্নান করবো। কারণ এই মাছ ধুয়ে আর স্নান না করলে ভালো লাগে না। তো আর দেখো এই যে আমাদের কলে এখন টাইমের জল ফুল পড়ছে জল। তো এই জলে সব ধুয়ে টুয়ে নিলাম পরিষ্কার করে। এই ডিমগুলো আর তেলটা ফ্রিজে রেখে দেবো, আর ওই মাছগুলো রান্না করব। তো
এই মাছটা একটু ধোয়া হয়ে গেলে বাদ বাকিটা গুছিয়ে রেখেছি। এবার স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করবো। চলো বন্ধুরা, তাহলে আবার পরে দেখা হবে তোমাদের সাথে। এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখি, আবার বাদ বাকিটা বললাম না অনেকটা দেরি হয়ে যায় এগুলো করতে। তো যাই হোক, একদিনই হয় দেরি, কী আর করবো। এই দেখো হাতটা, এবার কী বলো তো, সেই মাছের গন্ধগুলো লাগবে হাতের মধ্যে। আমাকে এবার ভিম বার দিয়ে হাত ধোবো, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবো, তাহলে এই গন্ধ যাবে না। চলো তাহলে, টাটা।